হ্যালো 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 ভাই আরেকটু হ্যাঁ আরেকটু হ্যালো হ্যালো একটু রিভাব দিয়ে হ্যাঁ হ্যালো একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ যেথায় কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মোহ মোহ যেথায় কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মোহ মোহ নদী যেথায় ছুটে চলে
যায়। উজির সাহেব, থানাবাদে উজিরকা জনাব, আমার হস্তদার ইব্রাহিম, বেশ করেন জাহাপনা। আমার প্রিয় বন্ধা তুর্কিকা, আজ বহুদিন ধরে আমি রাজ্য শাসন করে আছি। আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। যা আপনা এ যে আপনার মনের কল্পনা। না না উজির সাহেব, আমি আর বাঁচব না। তাই আমি মৃত্যুর আগে আপনাদের উপর বিরাট একটা দায়িত্ব দিয়ে আমি যেতে চাই। বলুন আপনারা সেই দায়িত্ব পালন করবেন কিনা? যা আপনা সারা জীবন আপনাকে সুপরামর্শ দিয়ে এসেছি। আজও যতদিন বেঁচে থাকবো আর এইভাবেই আমরা চলবো। যা আপনা। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি প্রবেশ করে বলছি, যতদিন পর্যন্ত এই গভীর কার এই বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত দেব না এই শাহজাদা জামালের গায়ে একটা কাঁটা। জাহাপনা, আমি সাধারণ গরিব ছিলাম। আপনি এই প্রাসাদে আশ্রয় দিয়ে এই রাজ্যের মনসবদার পদে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজ আপনি যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। আমার কোনো কথাই নাই মহারাজ, আমি তো সবসময় আছি। আমি খুশি হলাম আপনাদের সবার মুখের ভাগ্য শুনে। শুনুন সবাই, আমি মনোমস্ত করেছি এই বেগম সাহেবের হাতে রাজ্যভার তুলে দেব। এতে আপনার আর কি অভিমত? যা আপনা বেগম সাহেব কি রাজ্য পরিচালনা করতে পারবে? যা আপনা। কেন পারবে না উজির সাহেব? এই যে বহুত দিন ধরে রাজ্য শাসন করে আছে, এখনো পারবে সে রাজ্য শাসন করতে। যা আপনা আপনার ইচ্ছা বিরুদ্ধে আমার কিছু বলার নেই। যা আপনা। আগামীকাল তোমার হাতে রাজ্যভার দিয়ে যাব। আপনি তাকে সুপরামর্শ দিয়ে আপনি সেই রাজ্য চালিয়ে যাবেন উজির সাহেব। আপনাকে দেওয়া দায়িত্ব। আর সেনাপতি গগ্রিন আর আমি দিয়ে গেলাম আপনাকে সেই সারা রাজ্যের ভার। আমার ইব্রাহিম, আমি তোমাকে দিয়ে গেলাম ছোট জামালের দায়িত্ব। তাকে তুমি যুদ্ধ বিদ্যা শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করবে। এটাই হলো আমার আদেশ। আমরা সবাই আসুন আপনারা আজকের মতো রাজপ্রাসাদ। তাই চলো। তাই চলে। হাই খোদা মেহেরবান, বহুদিনের আরাধনার পর
মেহেরবানি খোদা তাআলা আমাকে একটি সন্তান দিয়েছে। আজ আজ তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া খোদা। কিন্তু কিন্তু কোথায় যে গেল আমার আমার হ্যালো, পুত্র হ্যালো। শিশু কামাল? কোথায় তোমার হ্যালো হ্যালো বলবে কোথায় আছো মহাজননী ডাকি যে তোমারে কোথায় আছো মহাজননী ডাকি যে তোমারে বড় কুদা হলো মাগো কেটে দাও আরে কামাল, হ্যাঁ বাবা, আমি তোমায় খেতে দেবো। অবশ্যই খেতে দেবো। কোথায় আছো মহাজননী ডাকি যে তোমারে সামনে বড় কুদা হলো মাগো কেটে দাও আরে চলো বাবা, আমি তোমাকে এক্ষুনি খেতে দেব। চলো চলো আমার সঙ্গে। হাঁটিতে না পারি মাগো উতারি কারণে জলদি করে খেতে দাও মা নইলে যাবো ঘরে গো খাইতো মাতা নইলে যাবো মরে আমি থাকতে তুমি কেন মারা যাবে বাবা? আমি তো তোমায় খেতে দেবো। হাঁটিতে না পাহাড়ি মাগো উতারি কারণে জলদি করে খেতে দাও মা নইলে যাবো মরে ও মাতা নইলে যাবো মরে জাহাপানা, আপনি এসেছেন? জামালকে জামাল কি নিয়ে খেলতে যাবে? বেগম আমার খাবার দিন শেষ হয়ে যাচ্ছে, কথা কি তা আমি আর খেতে পারবো না বেগম, আমার সময় যে শেষ হয়ে যাচ্ছে। জাহাপানা, আপনি এসব কি বলছেন? বেগম, আমার মনে শুধু দুঃখ রইল, আমি যদি আমার পুত্র জামালকে সিংহাসনে বসেতে যাইতে পারতাম
তাহলে আমার আর কোনো দুঃখ ছিল না। আয় পুত্র জামাল। পিতা পিতা বেগম, জাহাপানা আমার মৃত্যুর আগে তোমার হাতে তুলে দিয়ে গেলাম এই রাজ্যের ভার। তারপর জামালকে সিংহাসনে বসে আর পাতে রাজ্যভার অর্পণ করে দেবে। জাহাপানা আমি আমি মেয়ে হয়ে আমি কি পারবো এই রাজ্য চালনা করতে? কেন পারবে না বেগম? সন্তানা রাজিয়া জাতি সন্তানা রাজ্য মেয়ে ছিল, তবে তুমি কেন পারবে না রাজ্য চালাতে? জাহাপানা আপনি যা ভালো মনে করেন তাই করেন, আমার আমার এতে কিছুই বলার নেই জাহাপানা। বেগম, আমি যে আর কথা বলতে পারছি না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ইব্রাহিমকে ডাক দিও। এই কে আছিস? এক্ষুনি এই মুহূর্তে ইব্রাহিমকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমাকে খেলা স্মরণ করেছেন জাহাপনা। একই একই ছাপনার কি হয়েছে? ইব্রাহিম, তুমি এসেছো বাবা। হ্যাঁ 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 জাফরা, আমি এসেছি। তুমি আমার পাশে এসো বাবা। জামাল, ইব্রাহিম, আজ থেকে আমি আমার এই জামালের ভার তোমার হাতে তুলে দিয়ে গেলাম বাবা। তুমি তাকে মানুষের মতো মানুষ করো। জাহাপনা, আমি আমার ছোট ভাই জামালকে এই শূন্য মুখে নিয়ে আমি এই প্রতিজ্ঞা করে বলেছি, আমি যতদিন এই মনসব্দার ইব্রাহিম বেঁচে থাকিবে তাহলে এই সামনের কোনো ক্ষতি হতে দেব না। আমার প্রাণের বিনিময় হলেও আমার ছোট ভাই জামালকে আমি রক্ষা করব। আমি রক্ষা করব। ভাইজান হ্যাঁ ভালো ভাই জামাল। এখন আমার বললেও কোনো দুঃখ নেই। না জাহাপনা, আমার কথা তোমার বলে হাতে না। আমাকে তুলে দিয়ে যেতে পারছি, এটাই হলো আমার মনে। জাহাপানা আপনি কি বলছেন? জাহাপানা আপনি কি বলছেন? আপনি আর ধৈর্য ধরতে পারছেন না? কিশোর বনাস হলো আমার পিতা গেল
ভাইজান এখন আমি কি করব? তুই তুই আর কাঁদিস নি ভাই, শত কাঁদিলেও যে কোনো লাভ হবে না। আজ জাহাপনা চলে গেছে, আর কাল হয়তো শুনিবে এই হতকর ছেড়ে তোর ইব্রাহিম ভাই চলে গেছে। ভাইজান আর পিতা কান্নাকাটি করে কোনো লাভ নেই। চল জাহাপনার সংস্কারের ব্যবস্থা করে গিয়ে। ভাইজান তাই চলো রে হালিমা, তাই চলো, তাই চলো বাবা ইব্রাহিম। তাই মা। তাই জামাল। বাদশা জাহাঙ্গীর তার দরবারে করেছো অপমান। এই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করব। কোথায় গুলিল্লাহ? শুনো গুলিল্লাহ, প্রকাশ্য নবাব দরবারে মৃত্যুর আগে আমাকে করে গেছে অপমান। কিসের অপমান? কেন তুমি কি শুনো নেই? বেগম হুসনা বানু করবে রাজ্য পরিচালনা। নবাব সাহেব বেগমের হাতে রাজ্যভার তুলে দিয়ে গেছে। তুমি আর আমি জীবিত থাকতে বেগম হুসনা বানু করবে রাজ্য পরিচালনা। শুধু তাই নয়, তুমি আর আমি থাকতে সামান্য একটা মনসদের হাতে শাহজাদা জামালকে তুলে দিয়েছে। একই আমাদের অপমান নয়? নিশ্চয় অপমান। বলুন বলুন, কিভাবে সেই অপমানের প্রতিশোধ? তুমি যদি আমার বাধ্য থাকো, প্রথম পর্যন্ত বেগম হুসনা বানুকে বন্দী করব, তারপর শাহজাদা জামালকে করব নির্মূল। শাহজাদা জামালকে হত্যা। হ্যাঁ হ্যাঁ, হত্যা। তারপরে মসনদ থাকবে সৈন্য। এই সৈন্য মসনদে বসবো আমি, আর তুমি হবে প্রধান উজিরে আজম। শুধু তাই নয়, তোমার ছেলে তারেক হবে এই রূপনগরের প্রধান সেনাপতি। আমার 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 পুত্র হবে প্রধান সেনাপতি। কিন্তু ইব্রাহিম যে এই কাজে বাধা দেবে, তাহলে বাদির বাচ্চা ইব্রাহিমকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি দেখতে চাই আমরা জীবিত থাকতে বাদির বাচ্চা ইব্রাহিম কেমন করে শাহজালালকে বাঁচিয়ে রাখে। বেশ, তাহলে চলুন আমাদের হাতে হাতে মিলে আমাদের কাজে এগিয়ে যাই। তাই চলেন। শয়তান আমরুল্লাহ আমার পিতা বকরিনকা ষড়যন্ত্র করছে, সে দাদা জামালকে হত্যা করছে। কিন্তু কিছুতে হবে না যতক্ষণ পর্যন্ত তারেক এই পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে দাদা জামালকে কেউ হত্যা করতে পারবে না। আর তার বিরুদ্ধে আমি এতটুকু বড় হয়েছি, তার সঙ্গে আমি কিছুতে বেইমানি করতে পারি না। আমি চাই ইব্রাহিম নইলে হয়তো এই শয়তানের দলে হাত থেকে শিশু জামালকে কিছুতেই জামাল ধরো তরবারি, তরবারি ধরো। তরবারি কই? ওসি কই? তরবারি উঠাও, ছাড়াও। তরবারি উঠাও, উঠাও বলছি, উঠাও।
আছে ভাইজান, আমি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, বেশ, তুমি চলে যাও। ওগো খুদা মেহেরবান, তুমি আবার সহায় থেকো, আমি যেন জামালকে মানুষের মতো মানুষ করতে পারি। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই। তারে এ ভাই, সর্বনাশ হয়ে যাচ্ছে ইব্রাহিম ভাই, সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে? শয়তান আমেরিকা ও আমার পিতা গোগ্রিনকা ষড়যন্ত্র করছে শেহজাদা জামালকে হত্যা করতে। ইব্রাহিম ভাই, যত তাড়াতাড়ি পারো তুমি শেহজাদা জামালকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যাও। হ্যাঁ, ইব্রাহিম ভাই। পালিয়ে যাব ঠিকই, কিন্তু বেগম সাহেবা। ইব্রাহিম ভাই, আজ থেকে তোমাকে আমি কথা দিলাম, বেগমের সাহাবার বার আমি তুলে নিলাম। যতক্ষণ পর্যন্ত এই তারেকের দেহে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত দেব না বেগম সাহাবার গায়ে একটা কাঁটা রাখতে রাখতে। তারপর যদি কোনো সন্তান আছে তাহলে আমি নিজে হাতে তাকে হত্যা করে দেব। বেশ তারেক, আমি তোর কথার উপর নির্ভর করে ভাই, আমি অসহায় পুত্র হারা মাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম। আর যদি বাঁচি তাহলে এই হবে শেষ দেখা, আর নইলে এই ইব্রাহিম ভাই যদি শেহজাদা জামালকে নিয়ে পালিয়ে যা, তবে আমি নিশ্চিত আমি যাই, নইলে এই শয়তানের দল শেহজাদা জামালকে না পেয়ে বেগম হুসনামানকে বন্দী করা। কিন্তু না, আমি বেঁচে থাকতে সেই শয়তানের আশা কিছু